আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও থেকে আজকে যে বিষয়টি আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে যে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে যে শূন্য পদের যে তালিকা ছিল সেটি সরিয়ে নেয়ার আসল কারণ। তো সেটি সরিয়ে নেয়ার আসল কারণটি জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা দেখেছি যে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে শূন্য পদের তালিকাটি সরিয়ে নেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা যেটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি হবে, এর জন্য এনটিআরসি এর ওয়েবসাইটে যেটি হচ্ছে শূন্য পদের তালিকা দেখানো হয়েছে। হ্যাঁ, সেটি নিয়ে আমিও অনেক ভিডিও দেখেছি এবং অনেক জানার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানে আমার পরিচিতজন যারা ছিল তাদের সাথে কথা বলেছি যে আসলে আপনাদের প্রতিষ্ঠান থেকে কি এই সাবজেক্টের শূন্য পদের আপনারা তালিকা দিয়েছেন কিনা বা চাহিদা দিয়েছেন কিনা। তো তারা বলেছেন যে হ্যাঁ, তারা দিয়েছেন চাহিদা। তো সেটি আবার এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেটি আমরা দেখেছি 26শে মার্চ। তো ঘটনা সত্য, কিন্তু সেটি যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সেই শূন্যপদের তালিকাগুলো দেয়া হয়েছে কিনা আসলে সেটি কিন্তু নিশ্চিত করে আসলে কোনো কেউ বলেনি, এবং সেটি কিন্তু নিশ্চিত করে এনটিআরসিও বলেনি। তো বিষয়টি হচ্ছে যে এনটিআরসি এর ওয়েবসাইটে তাহলে এই শূন্যপদের তালিকা দিয়েছে। হ্যাঁ, এনটিআরসি এর ওয়েবসাইটে শূন্যপদের তালিকা দিয়েছে এবং সেটি সরিয়ে নেওয়া হয়েছে। তো মূলত যে বিষয়টি জানতে পারলাম যে এনটিআরসি এর ওয়েবসাইটে এই শূন্যপদের তালিকা দেওয়ার কারণ, যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যতটি শূন্যপদ ছিল তারও অনেক বেশি, অর্থাৎ 1 লক্ষেরও বেশি শূন্যপদের তালিকা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো সেটি হচ্ছে আসলে 18তম শিক্ষক নিবন্ধন যারা দিয়েছেন তাদের জন্য না, অনেকে দাবি করেছেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য হচ্ছে এই শূন্যপদের তালিকাগুলো আসলে দেয়া হয়েছে। আসলে মূলত আমরা যেটা জানতে পেরেছি যে এই প্রথম এনটিআরসি অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন, ইন্ডেক্সধারী শিক্ষক, তাদের এই প্রথম বদলি সিস্টেম চালু করা হয়েছে। তারা বদলি হতে পারবেন। তো তার আগে তাদের পছন্দের প্রতিষ্ঠানে তারা বদলি হতে পারবেন। এর জন্য এনটিআরসি এর ওয়েবসাইটে কিন্তু এইটি দিয়ে চেক করা হয়েছে, এটি আপডেট করা হয়েছে যেন এই শূন্য পদের তালিকাগুলো দিয়ে দেখেছে আসলে সব ঠিক আছে কিনা। তো সেটিই কিন্তু আমরা আসলে একদিনের মধ্যে আমরা সবাই দেখে ফেলেছি এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি সবাই দেখেছে এবং ভাইরাল করে দিয়েছে যে শূন্য পদের তালিকা দেখানো হয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্ভবত খুব তাড়াতাড়ি হচ্ছে প্রকাশ হবে। তো ওই যে শূন্য পদের তালিকা আপনি দেখেছেন, হ্যাঁ সেটি সত্য। সেখানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তারা হচ্ছে তাদের বর্তমান প্রতিষ্ঠান পরিবর্তন করে ওই শূন্য পদ দেখে তারা সেখানে আবেদন করবেন। তো আবেদন করার তার যদি যে আবেদন করতে হলে যেই যোগ্যতা অর্থাৎ যেই নিয়মগুলো থাকা লাগবে সেই নিয়মের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। সেরকম যদি তারা সেই আয়ত্তর মধ্যে থেকে তারা আবেদন করে এবং সেগুলো যাচাই বাছাই হবে, তারপরে তারা পরিবর্তন করতে পারবেন তাদের বর্তমান প্রতিষ্ঠান। তো এখন কথা হচ্ছে যেই প্রতিষ্ঠান অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলো আপনি দেখেছেন, আপনি পছন্দ করে রেখেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আবেদন করবেন, কিন্তু সেই প্রতিষ্ঠান এখন আপনি পাচ্ছেন না। তো কথা হচ্ছে যে যতগুলো শূন্য পদ আপনি দেখেছেন ততগুলো শূন্য পদই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবারও আসছে। এর কারণ হচ্ছে বর্তমানে যে প্রতিষ্ঠানে ইন্ডেক্সধারী শিক্ষক আছেন তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিবর্তন করে নতুন যেই প্রতিষ্ঠানে যাবেন, যাওয়ার ফলেই কিন্তু ওই প্রতিষ্ঠানের শূন্য পদ কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং যেই প্রতিষ্ঠান থেকে তিনি চলে যাচ্ছেন সেটি কিন্তু আবার শূন্য হয়ে যাবে। তো ঘুরে ফিরে কিন্তু দেখেন ওই গণনার ফলে কিন্তু ওই আপনি 1 লক্ষের যে বেশি শূন্য পদ দেখেছেন সেটাই কিন্তু দেখবেন, বরং তারও বেশি হতে পারে। তো শূন্য পদ যতগুলো আপনি দেখেছেন ততগুলোই থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ। এখন বিষয় হচ্ছে তো যেই প্রতিষ্ঠানগুলো আপনি ওই সেই দিন দেখে আপনি ডিসাইড করেছেন যে এই প্রতিষ্ঠানগুলোতে আপনি আবেদন করবেন সেগুলো হয়তো আপনি পাচ্ছেন না। তো মূলত তার পরপরই কিন্তু একদিন পরেই কিন্তু এই এনটিআরসি এর ওয়েবসাইট থেকে সেই শূন্য পদের তালিকাগুলো আবার সরিয়ে নেওয়া হয়েছে। তো এই ছিল কারণ যে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে এই শূন্য পদের তালিকা সরিয়ে নেওয়ার আসল কারণ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।